আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা মিয়া নিহঙ্গ বইয়ের গ্রামারের লেসন 2টা দেখব। লেসন 2 এর রুলস 1 করে, সরে, আরে। করে অর্থ হচ্ছে এটা, সরে অর্থ হচ্ছে ওটা, আরে অর্থ হচ্ছে ওইটা। করে কি? এটা মানে আমি বক্তা, আমার কাছের বস্তু। সরে কি? আমি বক্তা, দ্বিতীয় বক্তার কাছের বস্তু, মানে আমার থেকে একটু দূরে। আরে কি? আমি বক্তা, আমার থেকেও দূরে, দ্বিতীয় বক্তার থেকেও দূরে, তৃতীয় বক্তার কাছের কিছুকে বোঝায়, মানে হচ্ছে ওইটা। এবার এরা সব সময় বস্তুর সাথে বসে। করে, সরে, আরে, এই তিনটা জিনিস সবসময় কি করবে? বস্তুর সাথে বসবে। এরা নিজেরাই সাবজেক্ট, সরাসরি এদের পরেও আপার্টিকেল বসবে। ঠিক আছে, করে, সরে, আরের পরে সরাসরি আপার্টিকেল বসবে। কি হবে? কোরের পরেও আপার্টিকেল বসবে, সরের পরেও আপার্টিকেল বসবে, আরের পরে আপার্টিকেল বসবে। এখন তিনটা উদাহরণ পড়া যাক। করে ওয়া যিশু দেশ। কি? করে ওয়া যিশু দেশ। যিশু অর্থ ডিকশনারি। ঠিক আছে, করে কি পড়েছি আমরা? এটা। করে ওয়া হচ্ছে পার্টিকেল, করে ওয়া যিশু দেশ, এটা হয় ডিকশনারি। ঠিক আছে, সরে কি পড়েছি? ওটা। ওয়া হচ্ছে হয়, যিশু কি ডিকশনারি, আর দেশ হচ্ছে বাক্যকে পোলাইট করার জন্য ব্যবহার করা হয়, ওটা হয় ডিকশনারি। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে আরে। আরে মানে হচ্ছে ওইটা। ওয়া হয় যিশু ডিকশনারি দেশ, আরে ওয়া যিশু দেশ, ওইটা হয় ডিকশনারি। ওকে, আশা করি আমরা রুলস 1 খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এবার রুলস 2। কোনো, সোনো, আনো। কি বলেছে? কোনো, সোনো, আনো। হ্যাঁ, এই, উই, ওই। কোনো কি? এটা। সোনো ওইটা, আনো ওইটা। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস বোঝার হলো, আমরা আগে কি করেছি? করে, সরে, আরের পরে সরাসরি আপার্টিকেল বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে কোনো, সোনো, আনোর পরে সরাসরি আপার্টিকেল বসবে না। ঠিক আছে, এই যে সরাসরি আপার্টিকেল বসতে পারে না, এদের পরে নাউন বসে, সাবজেক্ট হবে, তারপর আপার্টিকেল বসবে। ঠিক আছে, তবে আমরা কয়েকটা উদাহরণ দেখলে এটা খুব ভালোভাবে বুঝে যাব। উদাহরণ 1, কোনো হন ওয়া ওয়াতাশি নো দেস। কোনো অর্থ কি? কোনো অর্থ এই, মানে এইটা। ঠিক আছে, কি এইটা? হন কি? বই। লেসন 1 আমরা পড়ে এসেছি ভোকাবুলারিতে। যদি না পড়ে থাকেন অবশ্যই ভিডিও আছে, চেক করে নেবেন। ওয়া হচ্ছে পার্টিকেল হয়। ওয়াতাশি কি? আমার। ওয়াতাশি কি? আমি। নো বসেছে, নো এর অর্থ কি? র, আমার। কোনো হন ওয়া ওয়াতাশি নো দেস, এই বই হয় আমার। ঠিক আছে, অথবা এই বইটা আমার। দ্বিতীয় উদাহরণটা দেখি। সোনো মানে হচ্ছে ওই, হন হচ্ছে বই, সোনো হন ওয়া ওতাশি নো দেস, ওই বইটা আমার। মানে কি? ওই বইটা আমার। আনো হন ওয়া ওতাশি নো দেস, ওই বইটা আমার। আনো হন ওয়া ওতাশি নো দেস, ওই বই হয় আমার। ঠিক আছে, এবার 4 নম্বর। আনো কাতা আমরা কি পড়েছি? কেউ মনে করতে পারছে আনো কাতা কি? আনো কাতা হচ্ছে ওই ব্যক্তি। ঠিক আছে, ওই অপরকে বোঝায়। আনো কাতা ওয়া দোনাতা দেস্কা, ওই লোকটি কে? ওই ব্যক্তিটি কে? আনোকাতা ওয়া দোনাতা দেস্কা, ওই ব্যক্তিটি কে? আশা করি রুলস 2 আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। যদি অবশ্যই কেউ না বুঝে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, যাতে করে আমরা খুব ভালোভাবে N5 শেষ করতে পারি। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে এটা। সো দেস, তাই না? রুলস কি? 3।
সৌ দেস, তাই না? সৌ যা আরিমাসেন, না তাই না। যা আরিমাসেন যার সাথে হবে ওইটাই নেগেটিভ হবে, আমরা আগে পড়ে এসেছি। যা আরিমাসেন যার সাথে হবে ওইটাই নেগেটিভ হবে, ঠিক আছে। সৌ দেস, তাই না? হ্যাঁ তাই না, হ্যাঁ তাই। সৌ যা আরিমাসেন, না তাই না। এখন কোনো প্রশ্নের উত্তর যদি হাবোধক হয়, অবশ্যই খেয়াল রাখবেন, কোনো প্রশ্নের উত্তর যদি হাবোধক হয় তাহলে কি হবে? তাহলে আপনি বলবেন হাই সৌ দেস, হ্যাঁ তাই। কিন্তু কোনো প্রশ্নের উত্তর যদি না বোধক হয় তাহলে কি বলবেন? ইয়ে, মানে হচ্ছে না। সৌ যা আরিমাসেন, না তাই না, ঠিক আছে। চলো আমরা দু একটা উদাহরণ দেখে আসি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। করে ওয়া, সোরে ওয়া তেরেহন কাদো দেস্কা। তেরেহন একটু আগে পড়েছি, তেরেহন কাদো কি একটু আগে আমরা পড়ে এসেছি লেসন 2 ভোকাবুলারিতে। তেরেহন কাদো মানে হচ্ছে টেলিফোন কার্ড, সোরে মানে হচ্ছে ওটা, করে কি এটা, সোরে হচ্ছে ওটা। সোরে ওয়া তেরেহন কাদো দেস্কা, ওটা কি টেলিফোন কার্ড? হাই, মানে কি এখানে হাবোধক বলেছে, হাবোধক হইলে আমরা কি বলবো? হাই সৌ দেস, হ্যাঁ তাই। হাই তেরেহন কাদো দেস, হ্যাঁ টেলিফোন কার্ড, হাই হ্যাঁ। এবার উদাহরণ 2 দেখি। সোরেওয়া তেরেহন কাদো দেস্কা, ওটা কি টেলিফোন কার্ড? মানে কা বসেছে মানে কি প্রশ্ন করেছে, ঠিক আছে। তেরেহন কাদো দেস্কা, এবার উত্তরে কি বলেছে দেখেন, ইয়ে মানে হচ্ছে না। ইয়ে কি না। সোজা আরিমাসেন, উত্তর হয়েছে নেগেটিভ, না তাই না, মানে এটা কি টেলিফোন কার্ড না। ইয়ে চিগাইমাস, না আপনার ধারণা ভুল। চিগাইমাস কি, না আপনি ভুল। ইয়ে তেরেহন কাদো যা আরিমাসেন, কাদো দেস, না টেলিফোন কার্ড না, কার্ড না, ইয়ে না। আমরা আশা করি রুলস 3 আমরা খুব ভালোভাবে বুঝেছি। এবার রুলস 4 আমরা বুঝবো। সাবজেক্ট কা, কা কি প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কা বুঝি। বাক্যের শেষে যদি কা থাকে তাহলে অবশ্যই ওই বাক্যটি নিঃসন্দেহে প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে। সাবজেক্ট কা মানে সাবজেক্ট কা একবার, আবার সাবজেক্ট কা আরেকবার, ঠিক আছে। ওকে, আমরা কিন্তু খুব মজার করে পড়ছি, অবশ্যই ভালো করে খেয়াল করবেন, তাহলে অবশ্যই খুব সুন্দর করে বুঝতে পারবেন। কা মানে হচ্ছে প্রশ্ন করা, প্রশ্ন করার একমাত্র হাতিয়ার ইউজ কি, কা। কা যখন বাক্যের শেষে বসে তাহলে কি ওই বাক্য প্রশ্নবোধক, ঠিক আছে। এখন একটি বাক্যর শেষে একবার কা বসছে, আবার নতুন একটি বাক্য শুরু হয়েছে কমা দিয়ে, ওই বাক্যটির শেষে আবার কা বসছে। এখন কি এখানে কিন্তু একের পর একে দুইটা প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। এখন যদি এরকম বাক্য আপনার সামনে পড়ে, অথবা কেউ আপনাকে একই সাথে দুইটা বাক্য একসাথে মানে প্রশ্ন করে, তখন কিন্তু আপনি উত্তর হাই অথবা ইয়ে দিয়ে দিতে পারবেন না, ঠিক আছে। এই যে এখানে উত্তর হাই অথবা ইয়ে দিয়ে দেওয়া যাবে না। আমরা উদাহরণ দেখলে অবশ্যই বুঝতে পারবো, চলুন আমরা উদাহরণে চলে যাই। কোরে ওয়া কিউ দেস কা, নানা দেস কা। কোরে ওয়া কিউ দেস কা, নানা দেস কা, এটি কি নয় নাকি 7? মানে কি এটি কি 9 নাকি 7? এখানে কিন্তু দুইটা প্রশ্ন করা হয়েছে। এখন আপনি উত্তর কি দিবেন? হয়তো উত্তর হবে কিউ দেস, নয়তো উত্তর হবে কি নানা দেশ। এখানে উত্তর হয়েছে নানা দেশ 7। এইভাবে যখন একসাথে দুটি প্রশ্ন করা হবে তখন যে কোনো একটি প্রশ্নকে আপনার উত্তর হিসাবে বাছাই করবে। ওকে, এবার রুলস 5-এ আমরা চলে যাই। নাউন 1 নো, নাউন 2, ঠিক আছে। নাউন 1 নো, নাউন 2 এক্সাম্পল আমরা দেখে নিই। করে মানে হচ্ছে কি এটা,
কোরে ওয়া ওয়াতাশি নো হোন দেস, এটা আমার বই। আমরা আস্তে আস্তে আমি যে বলছি এখন এটা আমার বই, আপনারা হয়তো কেউ বুঝতে পারতেছেন, কেউ বুঝতেছেন না। আমি ওয়াটাকে পার্টিকেল হিসাবে সরাসরি ধরেছি, তাই এর উচ্চারণটা করিনি, ঠিক আছে? ওয়ার 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 অর্থ হচ্ছে হয়। এটা সাধারণত আপনারাও কয়েকদিন পরে করবেন না, একটু যখন হালকা একটু পারবেন তখন আর করবেন না আর কি। করে ওয়া এটা হয় ওতাশি নো আমার বই, ঠিক আছে? করে ওয়া ওতাশি নো হোন দেস, এটা হয় আমার বই। ওকে। করে ওয়া কম্পিউটার নো হোন দেস। করে ওয়া কম্পিউটার নো হোন দেস। করে এটা, ওয়া হয় কম্পিউটার, নো কম্পিউটারের, হন বই, দেস এটা হয় কম্পিউটারের বই। উদাহরণ 3, আরে ওয়া দারে নো কাবান দেস্কা। আরে মানে হচ্ছে ওইটা, দারে নো মানে হচ্ছে কার, কাবান মানে হচ্ছে ব্যাগ, দেস্কা দিয়ে প্রশ্ন করা হয়েছে। আরে ওয়া দারে নো কাবান দেস্কা, ওইটা কার ব্যাগ, ঠিক আছে? এখানে উত্তর দিয়েছে কি সাতো সান নো দেস, মানে হচ্ছে কি সাতো সান এর, ওই ব্যাগটা কার, সাতো সানের, ঠিক আছে? কোনো কাবান ওয়া আনাতানো দেস্কা, কোনো এই কাবান ব্যাগ, ওয়া পার্টিকেল, আনাতানো তোমার, প্রশ্ন করেছে, ঠিক আছে? কোনো কাবান ওয়া আনাতানো দেস্কা, এইটা কি তোমার ব্যাগ, এই ব্যাগ কি তোমার, প্রশ্নটা হচ্ছে এইটা। ইয়ে না ওয়াতাশি নো যা আরিমাসেন, আমি আগেও একবার বলেছি, এখনো আবার বলছি, যেখানে যা আরিমাসেন হবে নেগেটিভ। ইয়ে মানে কি না, ওতাশি নো মানে হচ্ছে আমার, ইয়ে না আমার না। ওকে, আপনারা অবশ্যই আমার মাউসের কারচুপটি দিয়ে খেয়াল করবেন, তাহলে আরো ভালোভাবে নোটিস করতে পারবেন। মিরাসান ওয়া আইএমসি নো শাইন দেস্কা, মিরাসান একজন পার্সন, জনাব, ঠিক আছে? ওয়া পার্টিকেল, আইএমসি কি কোম্পানির নাম, আইএমসি নো আইএমসির, শাইন মানে কি কর্মচারী, প্রশ্ন করা হয়েছে দেস্কা দিয়ে। মিরাসান আইএমসি, মিরাসান আইএমসির কর্মচারী, এরকম প্রশ্নটা হয়েছে, ঠিক আছে? হাই আইএমসি নো শাইন দেস, হা আইএমসির কর্মচারী। এবার রুলস 6 আমরা দেখি, এটা হচ্ছে এই লেসনের শেষ রুলস। আমরা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেছি। যদি কোথাও মিস্টেক থাকে তাহলে অবশ্যই, বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সৌদেস্কা, সৌদেস্কা মানে হচ্ছে তাই নাকি, কি আমরা একটু আগে পড়ে এসেছি, সৌদেস্কা মানে হচ্ছে তাই নাকি। কোনো কাসা ওয়া আনাতানো দেস্কা, অবশ্যই এখানে কাসার কান্দিটা নিজে নিজে ট্রাই করবেন, দেখবেন পারেন কিনা, কারণ আমরা লেসন 2 এর ভোকাবুলারিতে কাসাটা দেখে এসেছি। কাঞ্জিটাও আমি বলেছিলাম দেখতে, দেখবেন যদি পারেন তাহলে খাতার মধ্যে নিজে নিজে লেখার চেষ্টা করবেন। কোনো এই কাসা মানে কি ছাতা, কোনো কাসা ওয়া আনাতানো দেস্কা, এই ছাতা কি তোমার, এই ছাতা কি তোমার। এখানে উত্তর দিয়েছি ইয়ে চিগাইমাস, ইয়ে না, আপনার ধারণা ভুল, আপনি ভুল। সামিত্তু সান দেস মানে কি, সামিত্তু সান নো দেস, সামিত্তু সানের, সামিত্তু সান নো দেস, সামিত্তু সানের। সৌ দেস্কা তাই নাকি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওর মধ্যে কোথাও বুঝতে একটু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানাবেন যে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। দরকার হলে আমরা এই টপিক নিয়ে আলাদা করে আলোচনা করে আপনাকে বুঝিয়ে দেব। যদি ভিডিওটি দ্বারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।